বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সম্পাদ্য একের চিত্রটা তোমাদের রেখে দেবো। কোনো ত্রিভুজে তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজ ডাকতে হবে। এখন দেখো এ বি সি তিনটা বাহু দেওয়া আছে। আমরা এই জ্যামিতি করে লিখতে হলে প্রথমেই লিখতে হবে সাধারণ নির্বাচন। তোমরা দেখো আমরা উপরে দিয়ে লিখে দিচ্ছি সাধারণ নির্বাচন। ত্রিভুজে তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজ ডাকতে হবে। এরপরেই তোমরা যে কাজটা করবে সে কাজটা চিত্র। তাহলে চিত্র আঁকতে হলে প্রথমে কোনো ত্রিভুজে তিনটি বাহু দেওয়া আছে, তিনটি বাহু আমরা এখানে দেখো, আমরা এখানে কলম ব্যবহার করেছি। তোমরা কিন্তু কলম ব্যবহার করবে না, কারণ আমরা কলম ব্যবহার করেছি তোমাদের যাতে দেখতে পাও সেই জন্য আমরা এখানে কলম ব্যবহার করেছি, যাতে স্পষ্ট হয় ছবিটা সেই জন্য। তাছাড়া তোমরা কলম ব্যবহার করবে না, তোমরা স্কেল ব্যবহার করবে, এই রুল ব্যবহার করবে। দেখো প্রথমটা হলো এ, তারপর একটা বি, তারপর একটা সি। এবার যে কোনো একটা রশ্মি, আমি যে কোনো একটা রশ্মি নিলাম, যে কোনো একটা রশ্মি বিডি থেকে দেখো যে কোনো একটা রশ্মি নিলাম, সে রশ্মিটার নাম দিলাম বি আর ডি। দেখো এখানে যে কোনো একটা রশ্মি আমরা বিডির নাম দিলাম। বিডি থেকে দেখো প্রথমে আমরা এবার কি করব, দেখো প্রথমে এস সমান করি। এই যে এটা আমরা নিচ্ছি না, এখান থেকে এস সমান করি, একটা অংশ কেটে দেবো। যে কোনো বিডি থেকে এস সমান করে বিসি অংশ কেটি। তাহলে এই যে এখান থেকে এস সমান করে একটা অংশ কাটলাম। আবার আমি বলছি যে তোমরা তাবিলি কলম ব্যবহার করতে পারবে না, তোমাদের রুল ব্যবহার করতে হবে, কারণ আমরা দাগটা যাতে স্পষ্ট হয়, তোমাদের যাতে বুঝতে সমস্যা না হয়। কার সমান করে কাটলাম, এস সমান করি। এবার দেখো 2 নম্বরটায় বলছে বিও সিকে বি বিন্দুকে কেন্দ্র করি, বিও সি বিন্দুকে কেন্দ্র করি, বিও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি এবং এ এর সমান ব্যাহত করি। তার মানে বিকে কেন্দ্র করি, এই যে একে বলে কেন্দ্র, যেখানে এই যে সুষল অংশটা থাকে, কম্পাসের সুষল অংশটা থাকে সেটিকে বলে কেন্দ্র। বিকে কেন্দ্র করে এই যে পাশে দুটো একটা বৃত্তচাপ আঁকলাম। এবার বিকে কেন্দ্র করি, সিকে কেন্দ্র করি, দেখো সিকে কেন্দ্র করি, বিকে কেন্দ্র করি সি বিন্দুর সমান, এবং সিকে বিকে কেন্দ্র করি সি বিন্দু থেকে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর দেখো এই যে আমরা এখানে যুক্ত করলাম, এর সাথে এখানে মিলে এইভাবে যুক্ত করবে। দেখো এটাকে পরস্পর কে বিন্দু সেট করেছে, এ বিন্দুতে সেট করেছে। এইদিকে টিসি দেখো সি সমান করি, এইদিকে টিসি বি সমান করি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কোনো ত্রিভুজে তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজ ডাকতে হবে। লিখে নিচ্ছি সাধারণ নির্বাচন দিই, সাধারণ নির্বাচন। তারপরে চিত্র এ বি সি, তার কোনো মাপ নাই। পরীক্ষাতে তোমার মাপ দেওয়া থাকতেও পারে যে এর মান 5 সেন্টিমিটার, বির মান 4 সেন্টিমিটার, সির মান 3 সেন্টিমিটার, এভাবে দেওয়া থাকলে এই যে সেন্টিমিটার স্কেলে তোমার দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই যে সেন্টিমিটার, তখন দাগ দেওয়া থাকবে সেন্টিমিটার। এই যে তোমার সেন্টিমিটার দিয়ে 1 2 3 বললে 4 বললে তখন তুমি এটা মাপ নিতে পারবা, তাছাড়া কোনো সমস্যা নেই। আর এইটার কোনো মাপ নাই। বিডি থেকে বিসি সমান এর সমান করে কাটিয়েছি। প্রথমে এই যে এইডি সমান করে এইডি কাটিয়েছি, তারপরে এ দেখো এইডির মাপ নিয়েছি কম্পাস দিয়ে, এটাদের মাপ নেওয়া হয়েছে। মাপ নিয়ে বি থেকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকিয়েছি, এবং বির সমান মাপ নিয়ে সি থেকে আর একটা বৃত্তচাপ এঁকেছি। তারপর এ বিন্দুতে সেট করেছে, তাহলে এ বি সি ডি। তাহলে এরপরে যে অংশটা লিখব চিত্র, প্রথমে সাধারণ নির্বাচন লিখব, তারপরে চিত্র, তারপরে লিখব বিশেষ নির্বাচন। এই যে বিশেষ নির্বাচন এভাবে লিখব। বিশেষ নির্বাচন কোনটা, বিশেষ নির্বাচন দেখো, বিশেষ নির্বাচন এইটা। মনে করি একটি ত্রিভুজে তিনটি বাহু এ বি সি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, এটা হলো বিশেষ নির্বাচন। আর তার নিচে লিখব অঙ্কন। অঙ্কনটা তোমাদের দেওয়া আছে, দেখো এখানে সম্পাদ্য কোনো প্রমাণ মুখস্থ করে তোমাদের লাগবে না। অঙ্কন এখানে দেওয়া আছে, দেখো অঙ্কনের এই অংশটা তোমরা দেখে নেবে। অঙ্কনে যে দেওয়া আছে দেখো, অঙ্কন যে কোনো একটি রশ্মি বিডি থেকে এ সমান করে বিসি কেটে নিই। আমরা
যেটা করেছি দেখো, যে কোনো রাশি বিডি থেকে এর সমান করে বিসি কেটে নিই। বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি এবং বি এর সমান ব্যাসার্ধ বিসি এর একই ব্যাসার্ধ বৃত্তচাপ বাকি বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে এ বি এবং এসি যোগ করি। তাহলে ত্রিভুজ, এই যে এটার নাম হলো ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, অত সম্পর্কে 2 পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।